অম্বুবাচী 2026 কবে শুরু হবে? কি করবেন আর কি করবেন না? কোন ভুলগুলি করলে হতে পারে বড় বিপদ? নমস্কার, দিব্যবাণী চ্যানেলের আরো একটি বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। অম্বুবাচী হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তান্ত্রিক উৎসব। বিশেষ করে মা কামাখ্যার ভক্তদের কাছে এই সময়ের গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং সৃষ্টি শক্তির এক বিশেষ প্রকাশ ঘটে। তাই এই কয়েকদিনে নিজেকে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী সময় হিসেবে গণ্য করা হয়। 2026 সালে অম্বুবাচী শুরু হবে 22শে জুন থেকে। এই সময় মা কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে বন্ধ রাখা হয়। হাজার হাজার সাধু, সন্ন্যাসী ও ভক্ত এই সময় কামাখ্যা ধামে সমবেত হন। 2026 সালের 26শে জুন অম্বুবাচী সমাপ্ত হবে। এরপর বিশেষ পুজো ও আচার অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরের দরজা পুনরায় খুলে দেওয়া হবে। ভক্তরা মা কামাখ্যার দর্শন লাভ করতে পারবেন এবং প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই 3 দিন অম্বুবাচীর সময় বিশেষ কিছু কাজ করলে দেবীর আশীর্বাদ লাভ করা হয় বলে মনে করা হয়। মা কামাখ্যার নাম জপ করুন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মা কামাখ্যার নাম জপ করুন। নাম জপ মনকে শান্ত করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। এই সময় ধ্যান করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়, মনোযোগ বৃদ্ধি পায় এবং জীবনের বাধা দূর হয় ও শক্তি পাওয়া যায়। গরিব ও অসহায় মানুষকে সাহায্য করুন। খাদ্য, বস্ত্র বা সামর্থ্য অনুযায়ী অর্থ দান করতে পারেন। নিজের চিন্তা, কথা, আচরণ শুদ্ধতা বজায় রাখুন। অশুভ চিন্তা থেকে দূরে থাকুন। গীতা, চণ্ডী, দেবী মাহাত্ম্য, অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করতে পারেন। এতে আধ্যাত্মিক উন্নতি হয়। পরিবারের মঙ্গল কামনা করুন। পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও সুখের জন্য প্রার্থনা করুন। নিজের ভুলগুলো চিন্তা করুন এবং ভবিষ্যতে সেগুলো সংশোধনের সংকল্প নিন। এই 3 দিন কি করবেন না? অম্বুবাচীর সময় কিছু কাজ পরিহার না করাই ভালো। ঝগড়া বিবাদ করবেন না। অকারণে কারোর সঙ্গে তর্ক বিবাদে জড়াবেন না। এতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। কাউকে অপমান করবেন না। কাউকে কষ্ট দেওয়া বা অপমান করা থেকে বিরত থাকুন। মিথ্যা কথা বলবেন না। সত্যের পথ অনুসরণ করুন। মিথ্যা কথা বললে জীবনে অশান্তি ডেকে আনে। নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করবেন না। মদ, গাঁজা বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। খারাপ চিন্তা করবেন না। অন্যের ক্ষতি কামনা করা বা ঈর্ষা করা থেকে বিরত থাকুন। অশুচি কাজ এড়িয়ে চলুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ধর্মীয় শৃঙ্খলা মেনে চলুন। অহংকার করবেন না। অহংকার মানুষকে পতনের কারণ হতে পারে। বিনয়ী থাকার চেষ্টা করুন। মা কামাখ্যা শক্তির দেবী। অম্বুবাচীর সময় তার উপাসনায় বিশেষ কিছু নিয়ম মানা হয়। প্রতিদিন স্নান করে পরিষ্কার পোশাক পরে তারপর প্রার্থনা করুন। দেবীর নাম স্মরণ করে দিন শুরু করুন। যথাসম্ভব নিরামিষ খাবার গ্রহণ করুন। অন্যের উপকার করার চেষ্টা করুন। মনের শক্তি আপনার সব থেকে বড় শক্তি। গুরুজন ও পিতামাতার আশীর্বাদ নিন। প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে দেবীর কাছে প্রার্থনা করুন। অনেকেই অম্বুবাচীর মাহাত্ম্য না জেনে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ধর্মীয় আচারকে উপহাস করবেন না। অন্যকে কষ্ট দেবেন না। অহংকার করবেন না। অশুভ কাজে জড়িয়ে পড়বেন না। অসত্য কথা বলবেন না। ভক্তির অভাব করবেন না। অম্বুবাচী কেবল এটি একটি উৎসব না, এটি সৃষ্টি শক্তির প্রতীক। প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের একটি বিশেষ স্মরণ। এই সময় আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী আমাদের জননী এবং তার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা থাকা উচিত। তান্ত্রিক সাধকদের কাছে অম্বুবাচী বিশেষ সাধনার সময়। বহু সাধক এই সময় কঠোর সাধনা করেন এবং আধ্যাত্মিক শক্তি অর্জনের চেষ্টা করেন। ভক্তদের জন্য এটি আত্মশুদ্ধি ও ঈশ্বর চিন্তার এক অনন্য সুযোগ। মা কামাখ্যার কাছে প্রার্থনা করবেন, তাহলে সংসারে সুখ শান্তি, সুস্বাস্থ্য, আর্থিক স্থিতি, মানসিক শান্তি, সন্তানদের মঙ্গল, কর্মজীবনে উন্নতি। অম্বুবাচী 2026 22শে জুন শুরু হবে এবং 26শে জুন শেষ হবে।
এই সময় ভক্তি ভরে মা কামাখ্যার নাম স্মরণ করুন, ভালো কাজ করুন, দান ও পুণ্য করুন, নেতিবাচক কাজ থেকে দূরে থাকুন। বিশ্বাস করা হয় আন্তরিক ভক্তি এবং সৎকর্মের মাধ্যমে মা কামাখ্যার কৃপা লাভ করা যায়। জয় মা কামাখ্যা, জয় আদ্যশক্তি। অম্বুবাচী মহাযোগ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। ধন্যবাদ।